আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এলাকার ভিতরে অসংখ্য অসংখ্য আল্লাহর বান্দাদের মধ্য থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর রসুলের স্মরণে রসুল পাকের মিলাদকে কেন্দ্র করে আয়োজিত আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআনুল করিম হাদিসে মুবারকা থেকে কিছু জানবার শুনবার আমল করবার যে তৌফিক দান করেছেন, এজন্য ওই রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না। কি আমরা হতাম, কি আপনারা হতেন, কি বাবা আদম, কি বাবা ইব্রাহিম, কি ঈসা, কি মূসা আলাইহিমুস সালাম, আল্লাহর জমিনের কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। যে নবীকে সৃষ্টির পিছনে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সে দয়াল নবী রহমতুল লিল আলামিনের রওজায়ে আতহারে মুবারকা সোনার মদিনায় অদমদের পক্ষ থেকে সালামি পেশ করছি। আল্লাহ আমাদের সালামি, আমাদের দরুদ আপনার রসুলের রওজায়ে আতহারে মুবারকা সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। সকলে বলুন আমিন। আমাকে নির্দিষ্ট কয়েকটি বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের আলোকে আমার আলোচনা রাখবার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে শুনি আমল করবার তৌফিক দান করুক, আমিন। কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে দিলের কান দিয়ে শুনে আমল করবার সকলকে সে তৌফিক দান করুক, আমিন। তো মোহাব্বত নিয়ে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার আল্লাহ কতই না সুন্দরভাবে এই এলান করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম واذكروا نعمة الله عليكم। আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা বান্দা হিসেবে প্রশ্ন করতে পারি, আল্লাহ কেন তোমার নিয়ামতের আমরা স্মরণ করব? আল্লাহ বলছেন কেন জানুনি? সেটার কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ইয কুনতুম আদাআন, একে অপরের যখন শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার এই নিয়ামত তোমাদের একে অপরের হৃদয়ের ভিতরে ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলফত তথা মোহাব্বত ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, যেই কারণে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা একে অপরের শত্রু ছিলে, তোমাদের একে অপরের ভিতরে এই রহমত এসে, এই নিয়ামত এসে ভালোবাসা সঞ্চার করে দিয়ে একে অপরকে এই রহমত এই নিয়ামত বায়ে বায়ে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুনিয়াতে তশরিফ আওয়ারকে কেন্দ্র করে নিয়ামতের স্মরণ করবার জন্য ডাইরেক্টলি আমরা যারা ইমানদার আমাদেরকে ঘোষণা করেছেন। এখানে নিয়ামত মানে সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, নিয়ামত ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত মানে আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুরুতে এই সমস্যা না, একটু একটু ঠিক করো। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা, ঠিক করো ঠিক করো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতানত আজিজ আজ যারা রহনুমাও জুমলা রামাওয়াতু আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের মনোযোগ আছে? সবার মনোযোগ? মাইক না থাকলেও আমরা যারা আছি আলোচনা যেহেতু শুরু করে দিয়েছি, মহব্বত নিয়ে শুনবেন। তাহলে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিনীরা, তোমাদের উপর আমার দেওয়া নেয়ামতের তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এই যে মিলাদুন নবীর আজকে অ্যারেঞ্জমেন্ট, মিলাদুন নবীর আয়োজন, বলেন এখানে কোনো নাচ গান হচ্ছে? জোরে বলেন না, একটু রেসপন্স আমি আপনাদের থেকে পেতে চাই, একটু মহব্বত নিয়ে। এখানে কোনো নাচ গান, নাচানাচি, ফালাফালি, এক কথায় ইসলাম হারাম বলবে, আল্লাহ নারাজ হবে, রসুল অসন্তুষ্ট হবে। যে সমস্ত আউলি কেরামগণের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, সেই সমস্ত আউলি কেরামগণ অসন্তুষ্ট হবেন এমন কোন কাজ আজকের মাহফিলে হচ্ছে না। বলেন আজকের মাহফিলে, বরং আজকের মাহফিলে কোরআন ও হাদিসের বয়ান চলছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এমন কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কোনো হুজুরের সৎ সাহস আছে যে যেখানে ইসলাম বহির্ভূত কোনো কাজ হচ্ছে না সেটাকে বেদাত বলার, সেটাকে হারাম বলার, সেটাকে নাজায়েজ বলার কারো দুঃসাহস আছে? জোরে বলেন। যদি কেউ দেখায়, আমরা বলবো সে মুসলমানের এজেন্ট নয়, সে ইহুদি নসরার এজেন্ট। জোরে বলেন ঠিক কিনা? একেবারে কোরআন হাদিস, এজমা, কিয়াস, শরীয়ত যেটাকে রেসপেক্ট করে, শরীয়ত যেটাকে জায়েজ বলে, শরীয়ত তথা আল্লাহ রসুল যেটার উপর সন্তুষ্ট, এমন করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দেওয়া আমাদের উপর বড় নিয়ামত, এটার আমরা স্মরণ করছি। এই যে স্মরণ করছি, স্মরণ করবার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন। আমরা দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর আদেশ নয়, দুনিয়ার কোনো মানুষের আদেশ নয়, স্বয়ং আল্লাহর আদেশ মান্য করবার জন্য এই মাহফিল সাজিয়েছে ত্রিপুরা এলাকাবাসী, ত্রিপুরা সুন্দরী এলাকাবাসীগণ। আল্লাহর আদেশ মান্য করবার জন্য রাসূলের মিলাদে পাকের আয়োজন করেছে। জোরে বলুন ঠিক কিনা? অতএব জগতের মানুষ, রাসূলুল্লাহ এসেছেন, আমরা গুমরাহর মধ্যে ছিলাম, আমরা দুনিয়ার জমিনের যত ধরনের পাপ কাজ, দুনিয়ার জমিনের যত ধরনের লানতপূর্ণ কাজের মধ্যে ছিলাম, একে অপরের শত্রু ছিলাম। আল্লাহ তো বলেছেন, আমরা একে অপরের যেহেতু শত্রু ছিলাম, সহজে আমাদের হৃদয়ে মোহাব্বত, ভালোবাসার সঞ্চার করে দিয়ে আমাদেরকে বায়ে বায়ে পরিণত করবার জন্য দয়াল নবীজির আগমন হয়েছে। জগতের মানুষ, আল্লাহর দয়াল নবী রহমতুল্লিল আলামিন এই জগতে তশরিফ এনে আমরা নগণ্য আল্লাহর বান্দা ছিলাম, আমাদেরকে শ্রেষ্ঠত্ব রাসূলুল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন।
দুনিয়ার জমিনের অবস্থা কেমন ছিল রাসূলুল্লাহ আসার আগে? আপনারা আমরা সবাই কিছু না কিছু জানি, জোরে বলুন ঠিক কিনা? জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করা হতো, ঠিক কিনা? এমন ভয়ানক পরিস্থিতি যখন জগতের মধ্যে বিরাজমান ছিল, আমার রসুলের আগমন হলো। রসুল্লাহ জগতের মানুষদেরকে আমার নবী তাকিদ দিয়েছেন, আমার নবী সুচিকিৎসা দিয়েছেন। আমার নবী জগতের অসুস্থ মানুষদেরকে সার্টিফাই করবার জন্য, জগতের অসুস্থ মানুষদেরকে আমার নবী রহমতুল্লিল আলামিন চিকিৎসাপত্র দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সে চিকিৎসাপত্র হলো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন জগতের মানুষদেরকে বলে, ও জগতের মানুষেরা, জীবন্ত কন্যা সন্তান যে তোমরা সাথে সাথে কবরস্থ করছো, ওরে এই জীবন্ত কন্যা সন্তান যাদেরকে তোমরা এই যে অন্ধকার কবরের মধ্যে নামিয়ে দিচ্ছ, তারা না হলে তোমরা হতে না। এই কন্যা সন্তান হলো মাজাতের স্থান কবরে নয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক মায়ের স্থান প্রত্যেক সন্তানের মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। তাদের স্থান পায়ের নিচে নয়, প্রত্যেক সন্তানের মাথার উপর, প্রত্যেক মা বাবার কদমে ওরে সন্তানের বেহেশত রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল্লিল আলামিন সুচিকিৎসাপত্র দিয়ে আমাদেরকে এই গর্হিত কাজ থেকে বাঁচিয়ে এনেছেন। সুবহানাল্লাহ বলেন।